বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি শর্মিলা। আজ একটা বিশেষ দিন, আর তাই আমি আজকে আপনাদের এই বিশেষ দিনে একটা নতুন এক্সপিরিয়েন্স দেব এবং আমি যাচ্ছি এখন অন্নপূর্ণার সঙ্গে দেখা করতে। আপনারাও আমার সঙ্গে চলুন। আজকের এই জার্নিটা রোজকার একঘেয়ে যাতায়াতের মতো নয়, কারণ আজকে একটা অদ্ভুত মন ভালো করা দিন। আজ আমি যাচ্ছি যাদের সঙ্গে দেখা করতে, তাদের মধ্যে আমি আমার আমিকে খুঁজে পাবো। কোথায় যাচ্ছি জানতে হলে থাকতে হবে আমার সঙ্গে, আর অবশ্যই জি বাংলার সঙ্গে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই চলে এসেছি অন্নপূর্ণার হেসেলে। কই গো, সব গেলে কোথায়? আসছি আসছি গো। ও মা শর্মিলা, কতদিন পরে এসো 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 এসো। দেখ দেখ কে এসেছে দেখ। তোমরা কেমন আছো? তুমি কেমন আছো? তুমি কেমন আছো? আমি তো আজকে এখানে এসে দারুণ ভালো লাগছে। মানে এতক্ষণ আমার মনে হচ্ছিল কখন আসবো আসবো, আসার পরে কি সুন্দর ভাতের গন্ধ। তাই তো, আর আগে মশলা। শিগগিরই চলো, শিগগিরই চলো, আগে বসবে চলো। অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে আপনাদের প্রিয় চ্যানেল জি বাংলায়। প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় সবাইকে নিয়ে বসে পড়ুন আর দারুণ ভাবে দেখুন অন্নপূর্ণার হেসেলে কি কি রান্না হচ্ছে। আমার মতো যে মহিলাদের পুত্র সন্তান নেই, তাদেরকে এইভাবে লড়াই করতে হবে, এটা কিন্তু কোথাও লেখা নেই। না, এটা কিন্তু মানুষই তৈরি মানুষ করেছে। তৈরি, মানে একদম শূন্য থেকে আজকে এই হোটেল বলো, আজকে আমাদের বাড়ি বলো, মাকে একটা ইট ইট জুড়ে সেটা করতে দেখেছে। তো রাজা যখন ফার্স্ট স্নেহাকে দেখবে তখন কিন্তু ওই স্নেহা লড়ছে কারোর সাথে, সেই সময় ফার্স্ট দেখবে। আর রাজার না ওই লড়াকু মেয়েটাকে পছন্দ, একদম। ওই মেয়েটাকে। আমাদের যে পুরনো ধারণা যে পুরুষ মানুষ না হলে একটা সংসার গঠন হয় না, সেটাতে হাতুড়ির ঘা মারছে। এখন এই অন্নপূর্ণা আর তার লক্ষ্মীদের জার্নি হলো এই নিয়মটাকে একেবারে ভেঙে ফেলা। ভেঙে ফেলা।